দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমি বগুড়া বনানী যেখানে মসজিদ ছিল সেই মসজিদ উচ্ছেদ হয়েছে এবং মসজিদ একটা নতুন নির্মিত হয়েছে। সেই মসজিদের ঠিক যেখানে মসজিদ ছিল সেই জায়গাতে আমি দাঁড়িয়ে থেকে আমি বনানীর আপডেট দিচ্ছি। প্রিয় বন্ধুরা, বনানী আমি কিছুদিন আগে এসেছিলাম, কিন্তু বনানীর কাজের অনেক জটিলতা দেখা দিয়েছে। এখানে যেমন প্রচণ্ড গাড়ি ঘোড়ার ভিড়, তেমনি অনেক লোকজন, একটি হাট, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং কয়েকটি অফিস আদালত দিয়ে ঠাসা তার লোকজন এবং সারা বাংলাদেশের গাড়ি ঘোড়া এই প্রধান রাস্তা বনানী দিয়ে চলাচল করে, যার কারণে উত্তরবঙ্গে যেতে হলেই বনানী ছাড়া কোনো উপায় নেই। যার কারণে বনানী আমরা জানি যে একটা ফ্লাইওভার হবার কথা ছিল, কিন্তু এবার সেটা হচ্ছে না। রাস্তা অন্যান্য জায়গার মতো এটাও হচ্ছে একটু প্রশস্ত, তারপরে যে সার্ভিস লেনটা হবে সেটা একটু ডবল হবে, বড় হবে, এই পর্যন্তই। কিন্তু তারপরেও কিছু অফিস আদালত আছে যেগুলো এখনও ভাঙেনি। প্রিয় বন্ধুরা, না ভাঙার কারণে ওরা সিপিসিএল কোম্পানি, আপনারা জানেন যে এটা খুবই নতুন কোম্পানি এবং এটাই প্রথম বড় কাজ করছে। সেই সিপিসিএল কোম্পানি যেখানে যেভাবে পাচ্ছে সেখানে কাজটা করে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এটা মসজিদ ভাঙার পরে যে মসজিদটা নির্মাণ হয়েছে সেটা এটা দোতলা মসজিদ। এবং আরেকটু দেখুন, একটি অফিস আছে যেটা বিটিসিএলের অফিস, সেই অফিসটা কিন্তু এখনও ভাঙা হয়নি দেখুন। এবং সেই অফিসের এপারে কাজ চলছে দেখুন, সেই অফিসের এপারে যেখানে মসজিদটা ভাঙা হয়েছে সেখানে কাজগুলো চলছে, লেবেলার দিয়ে লেবেল করছে এবং এটা সম্পূর্ণ এটাই টপ লেভেল। তারপরে এখানে সার্ভিস লেনের জন্য সিসি এবং আরসিসি ঢালাইটা দেওয়া হবে। সেই কারণে এখানে সার্ভেয়ার আছে, শ্রমিকরা আছে এবং লেবেলার আছে। তারা এই যে ডবল সার্ভিস লেন, সেই ডবল সার্ভিস লেন করার জন্য হাটের যে রাস্তা, বনানী হাটের রাস্তা, তারপর থেকে যেখানে মসজিদ ছিল সেখান থেকে এই অফিস পর্যন্ত আজকে এটা করে শেষ করে দেবে। প্রিয় বন্ধুরা, কারণ আমি আর একটু দেখাই, ঠিক এই বিল্ডিংয়ের পরে এটা কর্নার করে আটকে আছে, এই বিল্ডিংয়ের পরেই সার্ভিস লেনটা আবার শুরু হয়েছে। দেখুন, চলুন আমি দেখাই। এই পর্যন্ত লেবেলিং করছে, যে দেখুন গাড়িটা আসছে, এই যে লেবেলার দিয়ে লেবেলিং করছে প্রিয় বন্ধুরা। এবং তার ওপারে এই যে বিল্ডিংটা দেখছেন এখানেই ভাঙা হয়নি, এখানে সার্ভিস লেন যে ডবল হচ্ছে তার একটা অংশ এখানে হবে এবং অপর অংশ করা সম্ভব হবে না এই বিল্ডিংটা না ভাঙা পর্যন্ত। প্রিয় বন্ধুরা, আমি একটু এগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কী রকম জটিলতা। মানে একটা যে রাস্তা হবে নির্বিঘ্নে, সেটা করার উপায় নেই, নানান ধরনের জটিলতা। আমাদের যে বাংলাদেশে রাস্তাঘাট করতে এত দেরি হয় কেন, সেটা আপনারা দেখলেই বুঝবেন। সরকারি একটা অফিস, এই যে দেখুন যে ওপারে প্রাচীর, এই যে প্রাচীর দেখতে পাচ্ছেন দূরে, এটা কিন্তু নতুন প্রাচীর। তার আগে কিন্তু প্রাচীর ছিল এইখানে, এই যে যেটা সার্ভিস লেন হচ্ছে আমি দেখাচ্ছি, এখানে ছিল প্রাচীর, সেটা কিন্তু সরিয়েছে। কিন্তু দেখুন প্রিয় বন্ধু, এই বিল্ডিংটা সরায়নি। দেখুন, প্রাচীর সরিয়েছে কিন্তু এই বিল্ডিংটা সরায়নি। ফলে যেটা সমস্যা হয়েছে, এখানে ওই লেবেলার দিয়ে অর্ধেক লেবেলিং করছে, কিন্তু আর অর্ধেক না ভাঙা কারণে এই অর্ধেকটা আর করতে পারলো না। কিন্তু তারপর থেকে আবার দেখুন এখানে সিসি ঢালাই দিয়েছে এবং আরসিসি ঢালাই দেওয়ার জন্য রড বিছিয়েছে। দেখুন প্রিয় বন্ধুরা, এই হলো বনানীর অবস্থা। আর পশ্চিম প্রান্তে সেখানে সম্পূর্ণভাবে সার্ভিস লেনটা নির্মাণ করা গেছে। প্রিয় বন্ধুরা, পরিবার পরিকল্পনা অফিস এবং ওখানে পর্যটন যে মোটেল, সেই মোটেলের সামনে দিয়ে একটি ড্রেন সহ সার্ভিস লেন ডবল করে করা গেছে। কিন্তু এপারের অবস্থা হলো
দেখুন এপারের অবস্থা এরকম প্রবলেম। এই যে আবার এই রাস্তাটা যে একদম বনানী মোড় পর্যন্ত যাবে, ওই যে দূরে দেখছেন মোড়, সেই মোড় পর্যন্তও যেতে পারবে না। তার কারণ হলো দেখুন এই যে পুরনো যে প্রাচীর দেখছেন, বিটিসিএল এর যে পুরনো প্রাচীর দেখছেন, দেখুন এই যে প্রাচীর কিন্তু আছে, এই প্রাচীরের ঠিক আগ পর্যন্ত সিসি ঢালাইটা দেওয়া গেছে প্রিয় বন্ধুরা। এই যে দেখুন, আর এটা নতুন প্রাচীর, কিন্তু নতুন প্রাচীর দেওয়ার পরেও প্রিয় বন্ধুরা এই অংশটা ভেঙেছে, কিন্তু এর যে পুরাতন অংশ, আগের অংশ, এই যে দেখছেন ঝাউ জঙ্গল, এবং তারপরে এই যে প্রাচীর, সে প্রাচীরটা এখনও ভাঙেনি, ফলে এটা করা যায়নি প্রিয় বন্ধুরা। দেখুন তারপরে আমি আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখাচ্ছি। আমি ক্যামেরাটা অফ করব না, কারণ এখানেই সেই অবস্থাটা, ঠিক যেখানে মোড়ের আগে অর্ধেকটা করেছে। দেখুন এই যে পুরনো প্রাচীর, সেটা কিন্তু এখানে আছে, আমি যেটা দেখাচ্ছি দেখুন, এবং তার সাথেই এই যে দেখুন, তার সাথে আর একটা অংশ দেখুন, এখানেও মোড়ের আগে এটা অর্ধেকটা শহর থেকে বেরিয়ে এসছে, এটা কিন্তু অর্ধেকটা সিসি এবং আরসিসি ঢালাই করা হচ্ছে। সিসি ঢালাই আগে করা হয়েছে এবং আরসিসি ঢালাই এখন করার প্রস্তুতি চলছে। রড প্রায় বিছিয়েছে, প্রায় সবই দেখুন রড বিছিয়েছে, এখনও শ্রমিকরা কাজ করে যাচ্ছে। এর মাঝখানে যে মোটা রডটা দিতে হবে সেটা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। দেখুন এভাবে একদম সুলতানগঞ্জ স্কুলের এই মাথা পর্যন্ত এইভাবে গেছে, কিন্তু ওই যে পুরনো প্রাচীর দেখুন, পুরনো প্রাচীরটা দেখুন আছে, এবং তারপরে যে নতুন প্রাচীর সেটাও দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুরনো প্রাচীরটা ভাঙেনি, ভেঙে রাস্তাটা বের করে দেয়নি, ফলে ওপারের যে কার্যক্রম সেটা সম্পূর্ণভাবে বন্ধ আছে। কিন্তু অর্ধেকটা করেছে, সম্ভবত ওপারেও আর একটি পার্ট আছে যেটা করতে হবে। প্রিয় বন্ধুরা এই হলো এখানকার এই অংশের বাস্তবতা। বনানী মোড় মানে শাপলা চত্বর যেটা, সেটা ভাঙতে হবে, ভেঙে এবং সুন্দর করে আবার রাস্তা মাঝখানে করতে হবে, প্রশস্ত হবে। প্রিয় বন্ধুরা এটা হলো সার্ভিস লেন, একদম পর্যটন মোটেল বগুড়া, তার সামনে ড্রেন করা হয়েছে। কিছুদিন আগে আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিছু কাজ হচ্ছে, সেটাই ড্রেন, এবং ড্রেনের পরে সার্ভিস লেন প্রায় ডবল করে এপারে করা হয়েছে। দেখুন সম্পূর্ণ সার্ভিস লেনটা হয়ে গেছে, কিউরিং হয়ে গেছে। এখন ওপারে কিউরিং আছে জন্য এদিকে গাড়িগুলো ছেড়ে দেয়নি, না হলে রংপুরগামী যে সমস্ত গাড়ি সেটা এই রাস্তা দিয়ে ছাড়তো বা কিছুদিন পরে ছাড়বে। আর ওপারের পূর্ব প্রান্তের যে সার্ভিস লেন সেটা হয়ে গেলে ওপার দিয়ে ঢাকাগামীগুলো ছেড়ে দেবে এবং মাঝখানে এই সমস্ত জায়গার কাজ করবে। চারদিকে কাজগুলো গুটিয়ে এনে বা রাস্তাগুলো চারদিকে করে মাঝখানে কাজ করবে। প্রিয় বন্ধুরা এটাই বনানী সেই জায়গা, চরম ভিড় হয়, অনেক রাশ গাড়ি ঘোড়া অনেক বেশি চলে, সারা দেশে যাতায়াত করে এই জায়গা থেকে অনেক কাউন্টার আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করার জন্য এই রাস্তা ব্যবহার করতে হয় এবং এইখান থেকে বগুড়া এবং বগুড়ার আশেপাশের মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে, ফলে এখানে যেমন ভিড় হয়। আবার বগুড়া শহরে ঢোকার জন্য এইদিকে একটি প্রশস্ত রাস্তা আছে, প্রধান সড়ক। প্রিয় বন্ধুরা সেই কারণে এখানে একটি আন্ডারপাস বা ফ্লাইওভারের দরকার, অনেক বেশি দরকার। সেটা এবারে হবে না, তবে পরের বাজেটে নাকি হবে। যেমন লিচুতলা, তারপরে বনানী এই অংশ এবং মাটিডালি বিমান মোড়, এই সমস্ত জায়গায় পরবর্তীতে হবে। প্রিয় বন্ধুরা তো আমি আপনাদেরকে এই পর্যন্ত আজকে দেখালাম, এরপরে কি হয় আমি সেটা আবারও পরবর্তীতে একটা ফলো আপ ভিডিও এনে আপনাদেরকে দেখাবো।
এবং সম্পূর্ণরূপে রাস্তা যখন হয়ে যাবে তখনও আপনাদেরকে ভিডিও দেব। প্রিয় বন্ধুরা, আমি খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে এখানকার সংকট এবং রাস্তা নির্মাণের বাস্তব যে চিত্র আজকে পর্যন্ত, আজকে 12 তারিখ, ভাই আজকে কয় তারিখ? দুঃখিত, আজকে 13 তারিখ সোমবার। আজকে পর্যন্ত আপনাদেরকে দেখালাম। এর পরে যে কাজগুলো হবে সেটা আমি পরবর্তী ভিডিও এনে দেখাবো। প্রিয় বন্ধুরা, খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে সমস্ত কাজ দেখালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন।